সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমির আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, রিয়েলমি C31। এই ফোনটিকে বলতে পারেন এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি ফোন। আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB র্যাম 32GB রোম এবং 4GB র্যাম 64GB রোম। 3GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 8,999 রুপি, আর 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,000 রুপি। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি চলে আসছে। ফোনটি কম দামি হলেও এই ফোনটিতে ভালো কিছু ফিচার থাকছে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই প্রাইসে ওই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এছাড়াও থাকছে ইউনিসক টাইগার T612 চিপসেট, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ফোনটিকে দেখে একেবারেও চিপ কোয়ালিটি মনে হবে না। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই রিয়েলমি 9 প্রো ওই ফোনটির মতো। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ, আর ক্যামেরা বাম থেকে শুরু হয়েছে সানরাইজ ইফেক্ট। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে স্পিকার গ্রিল, যা একটু খারাপ লাগার মতো বিষয়। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার, আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। রিয়েলমি C31 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ইউশেপ বা ওয়াটার ড্রপ এই প্রাইসিং আমাদেরকে মেনে নিতে হবে। আর ফোনটি আপনারা 2টি কালারে পেয়ে যাবেন, লাইট সিলভার এবং ডার্ক গ্রিন। ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর কম দামি ফোন হিসাবে আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হতে চলেছে HD+-এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। প্রাইস পয়েন্ট অনুযায়ী HD+-এর ডিসপ্লে দিয়ে আমাদের খুশি থাকতে হবে, কারণ এই প্রাইস পয়েন্টে এখনও পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ড কিন্তু আমাদেরকে ফুল HD+-এর ডিসপ্লে প্রোভাইড করেনি। HD+-এর ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা ফিল করবে না। তারপরেও যেহেতু HD+-এর ডিসপ্লে, সেক্ষেত্রে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি অবশ্যই থাকবে, তবে খুব বেশি না। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T612, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ইউনিসকের চিপসেট বলেই চিপসেটকে কিন্তু অবহেলা করা একেবারেই ঠিক হবে না। এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু প্রায় 2 লাখের আশেপাশে, আর এই চিপসেটটি মিডিয়াটেক হিলিও G70-কে বিট করবে। সেক্ষেত্রে অবশ্যই চিপসেটটি কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকবে, তবে চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই চিপসেটটি থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে, সেগুলো এই ফোনটিতে ভালোভাবে খেলতে পারবেন না। তবে মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি দারুণ হবে। প্রথমে বলেছি এই ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 3GB র্যাম 32GB রোম এবং 4GB র্যাম 64GB রোম। তবে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা,
যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 2K বা 4K অপশানটা থাকছে না, আর বাজেট সেগমেন্টের ফোন হিসাবে এখানে থাকবেও না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে বাজেট সেগমেন্টের ফোন হিসেবেই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলেই জানতে পেরেছি। এবার আসলে আমাদের দেখার পালা রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ফোনটির ডিসপ্লে যেহেতু HD+, যার কারণে ফোনটিতে 1 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার আসা যাক মেন টপিকে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটি গতকালই লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এপ্রিল মাসের মাঝামাঝি দিকে অথবা শেষের দিকেই পেয়ে যাবেন। আর বাংলাদেশের মার্কেটে ফোনটির 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 13 থেকে 14,000 টাকা। আর এই প্রাইস পয়েন্টে ফোনটি যা অফার করছে সেটি হচ্ছে ভালো ডিজাইন এবং মোটামুটি ভালো একটি চিপসেট এবং ভালো ক্যামেরা সেটআপ প্রাইস পয়েন্ট অনুযায়ী। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে রিয়েলমি C31 এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। এবার আসলে আমাদের দেখার পালা রিয়েলমি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। প্রাইস পয়েন্টের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।